বন্ধুরা নমস্কার। এর আগের একটি ভিডিওতে আমি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে অ্যালায়েন্সের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। গ্যারান্টি দিইনি, সম্ভাবনার কথা বলেছিলাম। রাজনীতিতে সম্ভাবনা সবসময় খোলা থাকে, তার জন্য আজকে বলবো কংগ্রেস আর বিজেপির মধ্যে জোট হয়ে যাওয়ার কথা। অবাক লাগছে না? অসম্ভব মনে হচ্ছে না? ফালতু কথা বলে মনে হচ্ছে না? বাজে কথা মনে হচ্ছে না? মনে হচ্ছে, আমি জানি সববার মনে হচ্ছে এটা বাজে কথা, একদম অসম্ভব কথা, ফালতু কথা, কিন্তু বাস্তবে এটাই হয়েছে। কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোট হয়েছে। এখন আপনারা বলতে পারেন কোথায় জোট হয়েছে? কোনো মিডিয়াতে দেখিনি, কোথাও আলোচনা হয়নি, কোনো চিৎকার চেঁচামেচি হয়নি, কিচ্ছু হয়নি, এরকম কিভাবে অসম্ভব এটা, ইত্যাদি ইত্যাদি মনে হবে আপনাদের। হ্যাঁ, মনে হবে, কারণ এর প্রচার হয়নি। প্রচার হবার কথা না, কারণ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস আর বিজেপি মুখোমুখি, রাজ্যগুলোতেও কংগ্রেস বিজেপি মুখোমুখি। এমনকি হরিয়ানাতে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তখন বিজেপির সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেসই একমাত্র বড় শক্তি হিসেবে সেখানে ময়দানে রয়েছে। সেখানে কংগ্রেস আর বিজেপির আবার কোথায় অ্যালায়েন্স? হ্যাঁ, অ্যালায়েন্স হয়েছে। অ্যালায়েন্স হয়েছে গ্রাম পঞ্চায়েতে, অ্যালায়েন্স হয়েছে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যের 59 জেলাতে একটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস আর বিজেপি একসাথে মিলে অ্যালায়েন্স করে আপনার সেখানে সরকার গঠন করেছে। গ্রামের সরকার, সেটা হয়তো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার না, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কোনো রাজ্য সরকার না, এটা একটা গ্রামের সরকার। আর গ্রামের সরকারে গ্রামের প্রধান যিনি, তিনি গ্রামের প্রধানমন্ত্রীর মতন, যিনি উপপ্রধান তিনি গ্রামের উপপ্রধানমন্ত্রীর মতন, তাদের গুরুত্ব থাকে। তো গ্রামে কি হয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে ভগবাননগর নামে সেই গ্রাম পঞ্চায়েতে, যেটা গৌরনগর ব্লকের অধীন, সেই পঞ্চায়েতে কংগ্রেস বিজেপি আলাদা আলাদাভাবে লড়াই করেছিল। সিপিএমও সেখানে ময়দানে ছিল, সিপিএমও লড়াই করেছিল আলাদাভাবে। এবং ফলাফল যখন বের হয় তখন দেখা যায় 11টি আসনের মধ্যে কংগ্রেস 3টিতে জিতেছে, বিজেপি 3টিতে জিতেছে, আর সিপিআইএম জিতেছে 5টিতে। এবার নর্মালি কংগ্রেস আর সিপিএমের মধ্যে অ্যালায়েন্স হওয়ার কথা, কারণ উভয়েই যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যেটা সত্য, গ্রামীণ স্তরে সেটা সবসময়ই সত্য হবে, একই রকম হবে চিত্রটা, তার কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের 3 জন আর বিজেপির 3 জন মিলে হয়েছে 6 জন, আর একদিকে সিপিএমের 5 জন। তাহলে সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস এবং বিজেপির যে যৌথ শক্তি, সেটা হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ শক্তি। এবার এই উভয়ে মিলে সেখানে গ্রাম পঞ্চায়েত গঠন করেছে, পঞ্চায়েতের প্রধান হয়েছে কংগ্রেস থেকে, উপপ্রধান হয়েছে বিজেপি থেকে, এবং তারা শপথ গ্রহণ করে গ্রামের সরকার আগামী 5 বছরের জন্য গঠনও করে নিয়েছে, কাজও শুরু করে দিয়েছে। এবার আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বিভিন্ন সময়ে যে পশ্চিমবঙ্গে গ্রামীণ স্তরে, রুরাল স্থানীয় স্তরে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস কর্মীরা মিলেমিশে জোট করে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে। অনেক ক্ষেত্রে এরকম পশ্চিমবঙ্গে হয়েছে। ত্রিপুরাতেও বিভিন্ন সময়ে দেখা গেছে শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের বিরুদ্ধে অন্যান্য ছোট ছোট দলগুলো স্থানীয়ভাবে আপনার সমঝোতা করে নিয়েছে। যেমন এবারে ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে, যদিও এটা বলে দিই, আমার ত্রিপুরার বাইরের যারা দর্শক রয়েছেন তারা জানেন না হয়তো, ত্রিপুরাতে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়েছে এবং 70% আসনে, মানে পঞ্চায়েতে, বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা লড়াইয়ে, বীরত্বের সঙ্গে বিজয়ী হয়েছে। মানে বিনা লড়াইয়ে বিজয়ী হওয়াটা তো সবচেয়ে কঠিন কাজ। তো এবং এইভাবে যারা বিজয়ী হয় তাদেরকে তো বীর, মহাবীর ইত্যাদি বলা উচিত, তাদেরকে নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, ভারতরত্ন ইত্যাদি দেওয়া উচিত কিনা সেটা আপনারা বিচার করতে পারবেন। কিন্তু 70% গ্রাম পঞ্চায়েতে বিজেপি একা লড়াই করেছে, নিজের সঙ্গে নিজে লড়াই করেছে, নিজে নমিনেশন জমা দিয়েছে, নিজেরাই বিজয়ী হয়ে গেছে। তো এইরকমভাবে বীরত্বের সঙ্গে হয়েছে এই ঘটনাগুলো। বাকি যে 30%-এর মতন হয়েছে তার মধ্যে অনেক জায়গাতে বিজেপি হেরেছে। বিশেষ করে এই গৌরনগর ব্লক যেখানে বলেছে, এখানে তো বিজেপিকে নাস্তানাবুদ করে দিয়েছে সিপিএম এবং কংগ্রেস মিলে। সেখানে আবার বিজেপির আরেক শরিক তিপ্রামথা, তারাও ইন্ডিয়া অ্যালায়েন্সের যে দলগুলো তাদেরকে গ্রামীণ স্তরে তাদের কর্মীরা মিলেমিশে কাজ করেছে এবং সাহায্য করেছে। তো রাজনীতিতে
আপনার স্থানীয় স্তরে অনেক মজার মজার ঘটনা ঘটে, অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে, অনেক অসাধারণ ঘটনা ঘটে। ত্রিপুরাতেও ঘটেছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অনেক সময় ঘটে। ভারতীয় ক্ষেত্রে আমরা দেখেছি আদর্শগতভাবে একেবারে বিপরীত মেরুতে থাকা বিভিন্ন দলকে বিভিন্ন সময় অ্যালায়েন্স করতে। যেমন রাজীব গান্ধীকে ক্ষমতা থেকে সরানোর জন্য ভিপি সিংয়ের নেতৃত্বাধীন বিরোধী শক্তি যখন আন্দোলন করছিল, তখন সিপিএম এবং বিজেপি একেবারে প্রবল প্রতিদ্বন্দ্বী, আদর্শগতভাবে একেবারে বিপরীত মেরুতে থাকা দুটো দল, তারা কাছে এসেছিল, একে অপরের হাত ধরেছিল। এবং সেই যে অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসুর হাত ধরে একই মঞ্চে সেই আপনার ফটোশ্যুট করা, সেই ছবিটা বিখ্যাত ছবি হয়েছে। তো এরকমটা হয়েছে। আবার বিজেপিকে আমরা দেখেছি ডিএমকের সঙ্গে অ্যালায়েন্স করতে অটল বিহারী বাজপেয়ীর সময়, সেটা অস্বাভাবিক ব্যাপার ছিল, কারণ ডিএমকে বিজেপির নীতি আদর্শের বিপরীত। এআইএডিএমকের সঙ্গে অনেকটা মেলে বলে এআইএডিএমকের সঙ্গে বিজেপির অ্যালায়েন্স বিভিন্ন সময় হয়েছে। কিন্তু ডিএমকে এবং এডিএমকে একই ছাতার নিচে একই সঙ্গে এনডিএতে এনে আপনার সরকার চালানোর ক্ষমতা বিজেপি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দেখিয়েছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা দেখেছি জম্মু কাশ্মীরে পিডিপির সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হয়েছে এবং সরকার চালিয়েছে। এটা একেবারেই বিপরীত মেরুতে থাকা দুটো দল। তো একেবারে বৈপরীত্যে ভরপুর দুটো দল বিভিন্ন সময়ে রাজনীতির স্বার্থে কাছাকাছি আসে। তো যে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আজকে বন্ধুত্ব, তাদের যে আগামী দিনের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে আবার যে তাদের মধ্যে একের সঙ্গে আরেকজনের ছাড়াছাড়ি হবে না, তা গ্যারান্টি দিয়ে কখনো বলা যায় না। তো এইরকমভাবে আজকে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের দল রয়েছে, একটা সময় এমন পরিস্থিতি হতে পারে তারাই আবার কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে পারে। আজকে যারা এনডিএতে আছে তাদের মধ্যে অনেকে এনডিএ ছেড়ে গিয়ে আবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে। তো এইগুলি রাজনীতিতে ঘটে। তবে স্থানীয় স্তরে যে ঘটনাগুলো ঘটে, এগুলি হলো ওপরের স্তরের নেতাদের নির্দেশকে অনেক সময়েই তারা মান্যতা দেয় না। তারা তাদের স্থানীয় পছন্দ অপছন্দ, স্থানীয় প্রয়োজনটা, সেগুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্থানীয় মানুষগুলো মিলেমিশে তাদের সেখানকার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তারা কারোর সঙ্গে হাত মেলায়, আবার কারোর হাত ছেড়ে দেয়। তো এইরকমটাই ত্রিপুরা রাজ্যে এটা হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে বা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এটা ঘটনা না, কিন্তু পঞ্চায়েত স্তরে হয়েছে। এইটা বলা এই কারণে যে রাজনীতিতে কখনো সর্বভারতীয় স্তরে যদি অসম্ভব সম্ভব হয়, তাহলে গ্রামীণ স্তরে কেন হবে না? গ্রামীণ স্তরে গ্রামের মানুষ কেন করবে না? তারা তো দেখে নেতারা ওপরে যতই লড়াইয়ের মিডিয়ার সামনে এসে যতই লড়াই করুক না কেন, পেছনে তারা সবাই মিলেমিশে কাজ করে, তাদের মধ্যে কোনো শত্রুতা থাকে না। তারা এক দল আর এক দলের নেতাদের যে যখন ক্ষমতায় আসে তখন তাদেরকে সাহায্য করে। এইগুলি তো গ্রামের মানুষরা দেখে, গ্রাসরুটের মানুষরা দেখে। তো দেখে সেখান থেকে তারা শিক্ষা নেয়। শিক্ষা নিয়ে তারাও সময় সময় বড় বড় নেতাদেরকে শিক্ষা দেয়, এমন শিক্ষা দেয় যে তারা না সেটাকে না খণ্ডন করতে পারে, না সেটাকে সমর্থন করতে পারে। তো এরকমই মজার একটা ঘটনা ঘটেছে ত্রিপুরাতে। তো এই কারণে আমি বলছি, চিরদিন সবসময় সবকিছু একরকম থাকে না। আর রাজনীতিতে কখন কে কার বন্ধু হবে, কে কার শত্রু হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এটা গ্রামের মধ্যে যেমন পারে না, এটা সর্বভারতীয় ক্ষেত্রেও পারে না। আপনারা পারেন কিনা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী ভিডিও, এই কারণে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব না করলে এই চ্যানেলের যে ভিডিওগুলো যেগুলো একেবারে ব্যতিক্রমী, সেগুলো পাবেন না, কিন্তু নোটিফিকেশান আসবে না। তাই করে নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।